আপনি কি প্রবাসে বসে সেলফি চালাতে চান? তাহলে ভিডিওটা আজকে আপনার জন্য। আজকে আমরা দেখানোর চেষ্টা করব যে আপনি প্রবাসে বসে কিভাবে একটা প্রফেশনাল সেলফি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এবং আপনি চাইলে ক্রিয়েট করার পরে আপনি চাইলে আপনার সেলফিনের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাইতে পারবেন, টাকা ঢুকাইতে পারবেন, টাকা ট্রান্সফার করতে পারবেন। মানে যাবতীয় সব কাজ করতে পারবেন। মোবাইল রিচার্জ করতে পারবেন, বিল করতে পারবেন, সব কিছু করতে পারবেন। তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই স্টেপ বাই স্টেপ আপনারা দেখবেন, কোনো অপশন মিস করবেন না। আজকে আমরা দেখাবো খুব সহজে কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে একটা সেলফি অ্যাকাউন্ট প্রফেশনালভাবে ক্রিয়েট করবেন। চলুন শুরু করা যাক। তো সেটা করার জন্য প্রথমে আপনারা সেলফিন অ্যাকাউন্টটা অ্যাপটা নামাই নেবেন প্লে স্টোর থেকে। নামানোর পরে আপনারা ওপেন ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে দেখেন নিচে একটা অপশন আছে রেজিস্টার। যেহেতু আপনার কোনো অ্যাকাউন্ট নাই তাই আপনারা রেজিস্টারে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি এখানে রেজিস্টারে ক্লিক করব। আপনারা যদি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে উপরে আপনার মোবাইল নম্বর এবং পিন নম্বর দিয়ে কিন্তু লগ ইন করতে পারেন। তো রেজিস্টারে ক্লিক করার পরে এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে বাংলাদেশ আর একটা হচ্ছে অ্যাপ্রুভার, মানে কি আপনার প্রবাস। যদি এখানে ক্লিক করলে আপনার প্রবাস থেকে খুললে আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে তার কন্ডিশনগুলো আছে, আপনারা চাইলে দেখে নেবেন। তো সব কিছু দেখার পরে আপনার নিচে একটা কন্টিনিউ বাটন আছে, আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে এরা বলে দিচ্ছে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনার কি কি প্রয়োজন হয়, হ্যাঁ সব কিছু এখানে এরা দিয়ে দিচ্ছে। আপনারা আগে এখানে দেখে নিয়ে তারপরে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমার যত দেখা হয়ে গেছে তাই আমি নিচে স্ক্রল করে কন্টিনিউতে ক্লিক করব। তো এখানে দেখেন যে আরও কিন্তু বিশেষ লেখা আছে যে আপনার কী কী ডকুমেন্ট লাগবে করতে গেলে। এনআইডি কার্ড, পাসপোর্ট বা আপনার ভিসা কার্ড হইলে কিন্তু আপনি করতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখেন রেডি টু রেজিস্টার এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আছে। উপরে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন। আপনি যেই কান্ট্রিতে আছেন, বর্তমানে আপনি যেই দেশে আছেন সেই দেশটা উপরে সিলেক্ট করবেন। তারপরে নিচে আপনার সেই দেশের একটা মোবাইল নম্বর দিবেন, যে মোবাইল নম্বরটা আপনার কাছে সচল আছে সেই মোবাইল নম্বরটা দিবেন। তারপরে নিচে আপনি ছয় ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড সেট করবেন, ঠিক আছে। 6 সংখ্যার একটা পাসওয়ার্ড সেট করে নেবেন, যেটা আপনার পরবর্তীতে অ্যাপ লগ ইন করতে গেলে কিন্তু আপনার এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার প্রয়োজন হবে, ঠিক আছে। তো আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আর নিচে দুটো অপশন আছে ভাইবারে এবং এসএমএসে, কোনটাতে আপনারা কোডটা নিতে চান, যে আপনার নম্বরে যে কোডটা যাবে সেই কোডটা আপনি কিসে নিতে চান। এখানে এসএমএসও সিলেক্ট করতে পারেন, ভাইবারও সিলেক্ট করতে পারেন। তো ভাইবারে সিলেক্ট করলে ভালো কি, আপনি যে কোনো দেশে যান না কেন আপনার ভাইবার অ্যাকাউন্টটা থাকলে আপনি কিন্তু সহজে কিন্তু কোডটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি এখানে ভাইবারে ক্লিক করলাম। তো ভাইবারে ক্লিক করার পরে আপনারা চাইলে এসএমএসও নিতে পারেন। তো ভাইবার নেওয়াটা ভালো ভালো কেন, যে কোন দেশে গিয়ে আপনি কোডটা পেয়ে যাবেন আর কি, ঠিক আছে। তো এখানে দেখেন যে আমি এখানে আমি এসএমএসে নিব, এসএমএসই আমি নিব। তো এখানে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে বলতেছে নাম্বারটা, আচ্ছা এখানে নাম্বারের সাথে যোগ করতে হবে আমাদের। আচ্ছা এখানে আমার নিতেছে না কেন, আমি আমার নাম্বারের আগে একটা শূন্য বসানোর দরকার, আমি সেই শূন্যটা আমি বসাই নাই, ঠিক আছে। শুধু নাম্বারটা বসাইছিলাম, তার জন্য নিচ্ছে না। তো আপনারা যে দেশে থাকেন না কেন সেই দেশের নাম্বারের প্রথমে যে জিরো, সেই জিরো অপশনটা কিন্তু অবশ্যই আপনারা সিলেক্ট করে দিবেন, কারণ অনেক সময় জিরো অপশনটা সিলেক্ট না করলে এটা নেয় না। তো আমি জিরো অপশন দেই নাই, তার জন্য নেয় নাই। তো এখন আমি জিরো অপশনটা দিছি। তো দেওয়ার পরে এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, ঠিক আছে। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে দেখেন যে আমার কিন্তু এখন কিন্তু হয়ে গেছে। তো এখন আপনি যে নম্বরটা দিয়েছেন সেই নম্বরে একটা ছয় সংখ্যার একটা ওটিপি যাবে। তো সেই ওটিপিটা আপনার এখানে বসাই দিবেন, ঠিক আছে। যদি আপনার হাতে মোবাইলটা থাকে তাহলে তো ভালো, আর যদি মোবাইল বা নম্বরটা যদি দূরে থাকে বা অন্য কারো কাছ থেকে থাকে তাহলে তার কাছ থেকে কিন্তু নম্বরটা নিয়ে নেবেন, মানে কোড নম্বরটা নিয়ে নেবেন। আর এখানে একটা সমস্যা হয় যে আপনি যখন ওটিপির জন্য অপেক্ষা করবেন বেশ কিছুক্ষণ সময় লাগে ওটিপিটা আসতে, কারণ যেহেতু এটা বাংলাদেশ সার্ভার থেকে সরাসরি ওটিপিটা আসে, তার জন্য কিছুটা সময় লাগে, হয়তো 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, অনেক সময় 5 মিনিটও সময় নিয়ে নেয় ওটিপিটা আসতে। আবার সার্ভার যদি স্পিড থাকে তাহলে কিন্তু আপনার 10-15 সেকেন্ডের মধ্যে কিন্তু চলে আসে, ঠিক আছে। তো আমার ওটিপিটা অলরেডি চলে আসছে। তো আমি এখানে আমার ওটিপিটা আমি বসাই দিলাম। তো ওটিপিটা বসাই দেওয়ার পরে আপনারা সাবমিটে ক্লিক করবেন, ঠিক আছে।
তো আমি এখানে সাবমিটে ক্লিক করলাম। তো সাবমিটে ক্লিক করার পরে দেখেন যে এখানে গুরুত্বপূর্ণ একটা পেজে নিয়ে আসছে। তো এখানে আপনারা চাইলে দুইভাবে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। একটা হলো আপনার এনআইডি কার্ড দিয়ে, আর একটা হলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে। যদি আপনার বাংলাদেশে যদি ইসলামী ব্যাংক যদি আপনার থাকে তাহলে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। আর যদি আপনার যদি বাংলাদেশে যদি ইসলামী ব্যাংক যদি না থাকে তাহলে আপনারা ন্যাশনাল আইডি এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। তো এটাতে ক্লিক করলে পরবর্তীতে কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু খুলে আপনারা এখানে অ্যাড করতে পারেন খুবই সহজে, ঠিক আছে। আর যদি থাকে তাহলে তো ভালো। যদি থাকে তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিলেক্ট করার পরে এখানে আপনার উপরে ব্যাঙ্ক নাম্বারটা দিবেন, আপনার বাবার নাম দিবেন, মার নাম দিবেন, একটা ইমেল নাম্বার দিবেন, ডিসক্রিপশন দিবেন, না দিলেও সমস্যা নাই, দিয়ে আপনারা সাবমিট করবেন। সেম প্রসেস যদি ব্যাঙ্ক দিয়ে করতে চান, ঠিক আছে। কিন্তু আমি করব আপনার এনআইডি কার্ড দিয়ে। তো আমি এনআইডি কার্ডে সিলেক্ট করব। তো আপনারা যারা এনআইডি কার্ডে সিলেক্ট করবেন তো সেম প্রসেসই আপনারা জাস্ট এখানে দুই ধরনের ভিতরে সব ফাংশন সব কিছু সেম। তো আমি এখানে এনআইডি কার্ডটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে উপরে ফাদার নেম দিতে হবে, মানে আপনার যে আপনার বাবার নামটা, যার নামে অ্যাকাউন্টটা খুলবেন তার বাবার নাম উপরে দিতে হবে, আর নিচে দিতে হবে তার মার নাম, ঠিক আছে। তো আমি এখানে নামগুলা বসাই দিচ্ছি। তো আপনারা আপনাদের নামগুলা সঠিকভাবে বসাই দিবেন। তো নামগুলা বসাই দেওয়ার পরে তারপরে নিচে দেখেন যে 3টা অপশান আছে, যে আচ্ছা আমার নামের আগে আর কিছু অপশন যোগ হবে। আচ্ছা আমি এখানে ফুল নামটা দিয়ে দিলাম। তো নিচে দেখেন 3টা অপশন আছে, ছেলে হলে ফিমেল মেল, আর যদি মেয়ে হয় তো ফিমেল, আর আদার হলে যে অন্য কেউ হলে তাহলে আদার দিবেন। দেওয়ার পরে নিচে দেখেন যে একটা অপশন আছে যে এখানে আপনার একটা ভ্যালিড একটা জিমেল নাম্বার দিবেন। অনেক সময় আপনি কিন্তু জিমেলও কিন্তু আপনাকে নোটিফিকেশন জানাবে, ব্যাংক থেকে কিন্তু আপনাকে জিমেলে কনফার্মেশন আপনাকে জানাবে যে আপনার অ্যাকাউন্টের ট্রান্সফারের সামারি বা আপনার ব্যাংক স্টেটমেন্ট সব কিছু আপনি এই ইমেলের মাধ্যমে পেয়ে যাবেন। তার জন্য ইমেল নম্বরটা দিয়ে দিবেন, এখানে সচল একটা ইমেল দিয়ে দিবেন। আর নিচে ডিসক্রিপশনে ক্লিক করার পরে এখানে আপনার যে পেশাটা, হ্যাঁ আপনার যে কোনো একটা পেশা আপনি একটা সিলেক্ট করে দিবেন। যে কোনো একটা পেশা, যে পেশার সাথে আপনার যায়, আপনি কী কাজ করেন বর্তমানে, হ্যাঁ কোথা থেকে আপনার ইনকামটা হয়, তো সে একটা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনি যেই দেশে আসেন, হ্যাঁ যেই দেশে আসেন সেই দেশের অ্যাড্রেসটা দিতে হবে। তো আমি যেহেতু এখানে সৌদি আরবে, তো আমি সৌদি আরবের অ্যাড্রেসটা দিয়ে দিব। তো আপনারা যে দেশে থাকেন না কেন সেই দেশের অ্যাড্রেসটা এখানে আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। তো প্রথমে আপনারা স্টেটের আপনার এখানে আপনি যেই জেলায় থাকেন, আপনার যেই জেলাটার ভিতরে থাকেন সেই জেলার নামটা দিবেন প্রথম ঘরটার মধ্যে। আর দ্বিতীয় ঘরে দিবেন আপনার সেই জেলার পোস্টকোড নম্বরটা। আপনি গুগলে গিয়ে আপনার এলাকার নাম লিখে পোস্টকোড সার্চ করলে কিন্তু আপনি পোস্টকোডটা পেয়ে যাবেন, ঠিক আছে। এই পোস্টকোডটা দেওয়ার পরে স্টেট, আপনি যে জায়গায় থাকেন, এই এলাকাটা থাকেন, সেই এলাকার নামটা দিয়ে দিবেন। দিয়ে তারপরে বাস আপনি সাবমিটে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে আমার অ্যাড্রেসটা আমি ফিল আপ করে নিচ্ছি। তো আপনারা আপনাদের অ্যাড্রেসটা ফিল আপ করে নেবেন, হ্যাঁ। তো স্টেটের জায়গায় আপনারা আপনার এলাকার নাম দিয়ে দিবেন। আর উপরে আপনার জিপ কোডটা যেটা পাসপোর্ট পোস্ট অফিস কোড যেটা বলা হয়, তো সেটা কিন্তু আপনি গুগলে গিয়ে আপনার এলাকার নাম লিখে সার্চ করলে কিন্তু আপনি পোস্টকোডটা পেয়ে যাবেন। তো সেই পোস্টকোডটা আপনার এখানে বসাই দিবেন, ঠিক আছে। আর হাউস নাম্বারের কোল আপনি যে কোনো একটা সংখ্যা আপনি বসাই দিবেন। আর যেহেতু বিদেশ বাড়িতে অনেক সময় হাউস নাম্বার থাকে, যে কোনো একটা বসাই দিলেই সমস্যা নেই। আপনার আইডিয়া মতে 100, 150 বা আপনার যে কোনো একটা বসাই দিবেন, ঠিক আছে। অন্য কিছু লেখা দরকার নাই, শুধু একটা কোড বসাই দিলেই চলবে। তো সব কিছু বসানোর পরে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনার পাসপোর্ট ডিটেলসটা আপনার এখানে দিতে হবে। তো আপনার পাসপোর্টটা অবশ্যই বাংলাদেশি। তো উপরে কান্ট্রিতে সিলেক্ট করার পরে আপনি বাংলাদেশটা সিলেক্ট করবেন। তো আমি এখানে উপরে বাংলাদেশে সিলেক্ট করবেন। আর নিচে অথরিটি জায়গার মধ্যে আপনি বাংলাদেশের যে কোনো একটা জেলা, আপনার জেলার নামটা দিয়ে দিতে পারেন। আপনি কোন জায়গা থেকে আপনি পাসপোর্টটা করছেন, হ্যাঁ সেই জেলার নামটা দিয়ে দিবেন। তারপরে নিচে আপনার পাসপোর্ট নাম্বারটা দিবেন। তারপরে পাসপোর্ট টাইপটা দিবেন। তা পাসপোর্ট ইস্যু ডেটটা দিবেন। তারপরে পাসপোর্টের এক্সপায়ার ডেটটা দিবেন, হ্যাঁ। আশা করি এই পেজটা আপনারা দেখলে আপনারা সব কিছুই বুঝতে পারবেন, কারণ এই পেজের মধ্যে সব কিছু একদম ইজিভাবে দেওয়া আছে, হ্যাঁ। আপনারা সুন্দরভাবে পেজগুলো সুন্দর করে ফিল আপ করে নেবেন, হ্যাঁ। এরপরে ইস্যু ডেটটা দিয়ে দিবেন, পাসপোর্ট ইস্যু ডেট, পাসপোর্ট নাম্বারটা দিবেন, হ্যাঁ। তারপরে আপনার এই যেমন পাসপোর্টটা যে আপনি আপলোড করবেন সেটা পিএনজি ফাইল, পিএনজি বা পিজি দিতে পারেন, পিজি দিলেই চলবো। তো পিজি দিয়ে দিবেন। তো পিজি দেওয়ার পরে আপনার ইস্যু ডেটটা দিবেন, পাসপোর্ট এক্সপায়ার ডেটটা দিবেন।
সব কিছু দিয়ে দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি এখানে তো সব কিছু দিয়ে নিচ্ছি। তো আমার সব কিছু দেওয়া হয়েছে, তো আমি এখানে কনফার্মে ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করার পরে এখানে তারা বলতেছে যে আপনি যে পাসপোর্টটা দিবেন, মানে পাসপোর্টের ফটোকপিটা যেটা আপনি এখানে আপলোড করবেন, সেই আপলোড করতে গেলে কি কি দিক নির্দেশনা ফলো করতে হবে সেইগুলো এখানে কিন্তু বলা হয়েছে। যেরকম পাসপোর্টের যে ছবিটা এটা একদম ক্লিয়ার হতে হবে, এবং আপনার নাম এবং ঠিকানাগুলো স্পষ্টভাবে দেখা যাইতে হবে। পাসপোর্টের ছবিটা অবশ্যই একটু ইনহেল করে নেবেন, মানে একটু ক্লিয়ার করে নেবেন। মানে এখন বর্তমানে এআই যুগ, এআই দিয়ে আপনি কিন্তু সুন্দরভাবে কিন্তু পাসপোর্টটা ক্লিয়ার করতে পারেন। হ্যাঁ, একদম সব কিছু কিন্তু স্পষ্টভাবে দেখা যাবে। তো সব কিছু এরকমভাবে পাসপোর্টটা রেডি করে, পাসপোর্টের 2টা সাইজ 2টা কপি রেডি করে আপনারা নেক্সটে ক্লিক করবেন। ঠিক আছে, তো এখানে তো আমার যেহেতু 2টা ছবি আমার অলরেডি রেডি করা আছে, তো আমি এখানে নিচে কন্টিনিউতে ক্লিক করব। তো আপনারা আগে পাসপোর্টটা ছবিটা সুন্দর করে কিন্তু কপি করে নেবেন, ক্লিয়ার করে নেবেন। ঠিক আছে, তো এখানে দেখেন যেহেতু আমার সব কিছু ঠিকঠাক আছে, তো আমি এখানে পরবর্তীতে যাব, তো নেক্সটে আমি ক্লিক করব। তো দেখেন এখানে আমি কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের পাসপোর্টের যে ছবিটা, সেই ছবিটা আপলোড করার এখানে অপশন চলে আসছে। তো প্রথমে আপনার পাসপোর্টের প্রথম ফ্রেমটা আপলোড করবেন, তারপরে দ্বিতীয় ফ্রেমটা আপলোড করবেন, যেটার মধ্যে আপনার ঠিকানা একটা, আরেকটা হচ্ছে আপনার হোম পেজটা যেটা। ঠিক আছে, তো সব কিছু আপনারা এখানে দেখেন পাসপোর্ট আপলোড, এখানে ক্লিক করলে আপনার গ্যালারি শো হবে। তো গ্যালারি থেকে আপনারা সরাসরি কিন্তু আপলোড করে দিতে পারেন। তো আমি এখানে আমার ছবিটা আপলোড করে দিচ্ছি। তো আপনারা আপনাদের ছবিটা সুন্দর করে পাসপোর্টের ছবিটা আর কি আপলোড করে নিয়ে নেবেন। তো এখানে আপনারা চাইলে ক্রপও করতে পারেন। ক্রপ করে তো আপনারা যদি সব কিছু ঠিকঠাক থাকে তো এখানে আরেকটা আপনার করতে হবে। আপনি যে দেশে থাকেন সেই দেশের যে আকামাটা বলেন, সৌদি আরবে যে আকামাটা বলে সেই আকামাটা আপনারা আপলোড করে দিবেন। ঠিক আছে, এটা নিচে যেহেতু 3টা আপলোড করার অপশন আছে, তো 3টাই আপনি আপলোড করে দিবেন। তো আপলোড করে দেওয়ার কন্টিনিউ করার পরে এখানে দেখেন যে 4টা ঘর আছে, সেই 4টা ঘর আপনারা অবশ্যই সবগুলোতে আপনারা নো সিলেক্ট করে দিবেন। যেহেতু আপনি আমেরিকার সিটিজেন না বা ইউএসের সিটিজেন না, তো সিটিজেন হলে তাহলে এস দিতেন। যেহেতু আমরা কেউ এখানে সিটিজেন না, তাহলে আপনারা সব নোতে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি এখানে আসলে আমাদের এনআইডি কার্ডের ছবিটা আপলোড করতে হবে। আপনার যে এনআইডি কার্ডটা আছে যদি আপনার কাছে থাকে তাহলে তো ভালো, সরাসরি তুলে নেবেন। আর যদি না থাকে, যদি আপনার এনআইডি কার্ডের ছবি যদি থাকে তাহলে কিন্তু হবে। ঠিক আছে, আপনি অন্য একটা মোবাইলে বা আপনার গ্যালারিতে সুন্দর করে আপনার এনআইডি কার্ডের 2 পাশে 2টা ছবি কিন্তু আপনারা সুন্দরভাবে করে নেবেন। করে নেওয়ার পরে এখানে আপনারা 2 জায়গার মধ্যে 2 সাইডের 2টা ছবি কিন্তু আপনারা আপলোড করে দিবেন। ঠিক আছে, তো আমি এখানে আমার এনআইডি কার্ডের প্রথম পেজটা আমি আপলোড করতেছি। তো আপনারা আপলোড করে দিবেন এবং দ্বিতীয় পেজটাও কিন্তু আপনারা আপলোড করে দিবেন। ঠিক আছে, তো আমি এখানে প্রথমটা আপলোড করে আপনারা চাইলে এখানে একটু ক্রপ করে নিতে পারেন, ছোটো বড়ো করে নিতে পারেন সুন্দরভাবে, যাতে লেখাগুলো যাতে স্পষ্ট বোঝা যায়। ঠিক আছে, এরকমভাবে আপনারা আপলোড করার চেষ্টা করবেন। তো আমার প্রথমটা আপলোড হয়েছে, আমি ওখানে দ্বিতীয়টা আপলোড করব, মানে এনআইডি কার্ডের ফ্রন্ট সাইজটা, পিছনের সাইজটা, তো সেটা আপলোড করে দিলাম। তো সব কিছু আমার ঠিকঠাক আছে। তো ঠিকঠাক থাকলে আপনারা এখানে কন্টিনিউতে আবার ক্লিক করবেন। হ্যাঁ, উপরে দেখেন, নিচে দেখেন লেখা আছে কন্টিনিউ, তো আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে দেখি আমাদের পরবর্তী স্টেপে কোনটা আসে। তো এখানে একটু লোড নেবে, যেহেতু আপনি সবগুলো আপডেট করছেন। তো এখানে তারা প্রসেস করে সবগুলো আপনার সামারি আপনার মাঝে শো করাবে। দেখেন আমার পাসপোর্ট এবং এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী কিন্তু আমার সব কিছু ফর্ম কিন্তু আমার এখানে ফিল আপ হয়ে গেছে, অটোমেটিকলি তারা নিয়ে নিছে। ঠিক আছে, যদি এখানে আপনারা ভালো করে দেখে নেবেন যে সব কিছু ঠিকানা এবং নাম সব কিছু ঠিকঠাক আছে কি না। যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু এখানে আপনারা এডিট করতে পারবেন, এডিট করে আবার সংশোধন করতে পারেন। আর যদি ঠিকঠাক থাকে তাহলে কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখেন যে ওপেন ক্যামেরা একটা অপশন আসবে, যে আপনার ফেসটা ভেরিফিকেশন করতে হবে। আপনি ওপেন ক্যামেরাতে ক্লিক করার পরে আপনার ক্যামেরাটা চালু হবে। ক্যামেরাটা চালু হওয়ার পরে ক্যামেরাতে বলবে যে আপনি হাসেন বা ডানের দিকে তাকান বা বামের দিকে তাকান, হ্যাঁ, বা উপরের দিকে তাকান, চোখের পলক ফেলেন, মুচকি হাসেন, যে কোনো যেটাই বলবে আপনাকে ভয়েসে তারা বলবে। ঠিক আছে, কথাই বলে দিবে আপনাকে যে আপনি কি করতে হবে। তা আপনি যেটা করতে বলবে আপনি ঠিক সেটাই করবেন, কারণ আপনার ফেসটা ওরা ভেরিফিকেশন করবে যে আপনি অরিজিনাল হিউম্যান মানুষ কিনা। ঠিক আছে, এভাবে আপনার ফেসটা কিন্তু ভেরিফিকেশন করে নেবে। তো আমার ফেসটা আমি ভেরিফিকেশন করে নিচ্ছি। তো আপনারা আপনাদের
ফেসটা সেমভাবে কিন্তু আপনারা ভেরিফিকেশন করে নেবেন। তো আমার ভেরিফিকেশন হয়ে গেছে। হ্যাঁ, আমার কিন্তু ভেরিফিকেশন কিন্তু হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট। এখন আপনাকে এখানে 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত আপনার ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। 48 ঘন্টার মধ্যে যে কোনো সময় কিন্তু আপনার সেই ইমেলে একটা ইমেল আসবে যে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে। তখন আপনি আপনার মোবাইল নম্বরটা দিবেন এবং প্রথম যে 6 সংখ্যার যে পিন নম্বরটা দিয়েছিলেন সেই পিন নম্বরটা দিয়ে কিন্তু আপনারা লগ ইন করে নেবেন। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।